চন্দ্রকোনায় তৃণমূল বনাম তৃণমূল, পাড়ায় সমাধানে বেনিয়মের অভিযোগে সরব শাসকের একাংশ, অভিযোগের তীর অন্য শিবিরের দিকে। অভিযোগ জমা পড়ল বিডিওর কাছে, যা দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত, আর এখানেই খুরশি বুথে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে বিতর্ক। বরাদ্দ টাকা দুই গোষ্ঠীর মধ্যে ভাগ হয়। এক পক্ষ জানিয়ে দেয় তারা টিউবওয়েল বসাবে, আরেক পক্ষ রাস্তার কাজ করবে। এই টিউবওয়েল বসানো নিয়েই বেনিয়মের অভিযোগ। এর জেরে শাসকেরই দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুতু ম্যায়। 5টা টিউবওয়েল দিয়েছিল, যে বলে যে জলের সমস্যা আছে, জায়গাটা মিডিল জায়গায় দেওয়ার জন্য মিডিল জায়গায় না দিয়ে যে যার ব্যক্তিগত বাড়ির সামনে টিউবওয়েলগুলো গেড়েছে। আমি রাস্তা দিয়েছি, এবার রাস্তা জনগণের জন্য রাস্তা দিয়েছি, যে রাস্তায় ঢালাই রাস্তা হয়নি দীর্ঘদিন ধরে। এই যুক্তিদাতাটা কে বা এই স্কিমের এরকম ব্যাঘাত ঘটানোর জন্য যারা করছে তাদেরকে আমরা তার ব্যবস্থা আইনগতভাবে নেব। এই হিসাবে গন্ডগোল একটা সমস্যা হচ্ছে শুনছি, তো সেইভাবে আমার কাছে কোনোভাবে সেরকমভাবে কোনো লিখিত অভিযোগ মানে আমার কাছে মানে আসেনি। যদি আসে সেটা আমরা বিডিও সাহেব বা আমরা নিজেরাও তদন্ত করে আমরা দেখব, যাতে সমস্যা না কিছু হয় সেই বিষয়ে আমরা সচেতন আমরা থাকবো। দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কারা না, সেই তৃণমূল কংগ্রেস। এটাই হলো বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা। দুর্নীতি ও দ্বন্দ্ব শাসকের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। এবার দুর্নীতি ইস্যুতেই দ্বন্দ্ব শুরু শাসকের সংসারে, জানিয়ে সরগরম চন্দ্রকোনা। রিপাবলিক বাংলা। বছরের শুরুতেই বড় ধাক্কা তৃণমূলের। জোড়াফুল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মৌসম বেনজির নূর। দিল্লির কংগ্রেস সদর দফতরে হাত শিবিরের যোগ দেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মাঝে 7 বছরের ব্যবধান। 1 জানুয়ারিতে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন। সেই জানুয়ারি মাসেই কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর। আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম। পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। মামা প্রয়াত এবিএ গনি খান চৌধুরী, মা রুবি নূর ছিলেন কংগ্রেসের বিধায়ক। সেই বাড়ির মেয়ে মৌসম বেনজির নূর। স্বভাবতই কংগ্রেসেই রাজনীতির হাতেখড়ি। প্রথমে বিধায়ক, তারপর 2009 থেকে 2019 পর্যন্ত কংগ্রেসের টিকিটে টানা লোকসভার সাংসদ। কংগ্রেসের সাংসদ থাকাকালীনই মৌসম যান তৃণমূলে। তাঁকে মালদা জেলার তৃণমূল সভাপতি করা হয়। 2019-এ মালদা উত্তর আসনে প্রার্থীও করে তৃণমূল, কিন্তু তিনি বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। এরপর তাকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। অভিযোগ, এরপর থেকেই ধীরে ধীরে দলে গুরুত্ব হারাতে শুরু করেন মৌসম। এবার তিনি কংগ্রেসের হাত ধরলেন। শনিবার তিনি দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক। দেশের যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, এই দেশ এবং রাজ্যকে ভালো রাখতে গেলে কংগ্রেসকেই দরকার। কংগ্রেস ছাড়া দেশের মানুষ ভালো থাকতে পারে না। তাই আমরা মনে করি এই প্রত্যাবর্তন সঠিক। মানুষ যে চাইছে, মানুষ ভালো থাকতে চাইছে। সূত্রে খবর, মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হতে পারেন মৌসম। সামনেই বিধানসভার মহারণ। তার আগে শাসক দল ছেড়ে কংগ্রেসে মৌসমের ঘর বাপসিতে যেন যথেষ্টই চাপে তৃণমূল। শুধু নিজের স্বার্থ চিন্তা করে, ব্যাক বাইটিং করার চিন্তা করে, তাতে কংগ্রেস করুক, আরামসে করুক, কিন্তু তার মুখের সামনে আয়নাটা লাগালে তিনি দেখতে পারবেন কার সঙ্গে বেমানি করলেন। একদিকে দুর্নীতির পচা গন্ধ, অন্যদিকে কোন্দল কাঁটায় জেরবার তৃণমূল।
মালদা মুর্শিদাবাদের মতো জেলায় আবার শাসকের চিন্তা বাড়াচ্ছে মিম ও হুমায়ুনের নতুন দল। এরই মধ্যে মালদায় মৌসুমের কংগ্রেসের প্রত্যাবর্তন। ফলাফল কি হয় তা জানার জন্য আর কয়েক মাসের অপেক্ষা। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে লাগাতার তৃণমূলের ঘর ভাঙছে AIMIM বা মিম। কান্দি বিধানসভায় প্রায় 300টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল আসাদুদ্দিন ওয়েসির দলে। প্রায় 300টি পরিবার তৃণমূল ছেড়ে আসাদুদ্দিন ওয়েসির মিমে যোগ দিল আজ। প্রায় 300 পরিবার তৃণমূল ছেড়ে মিমে। কান্দির ঘটনা। গ্রামে এসে এখানে আনুমানিক 300-র বেশি হবে পরিবার আজকে MIM-এ জয়েন করলেন। জেউপি হুমায়ুন কবির সাহেবের দলের সঙ্গে আমাদের মিম পার্টির হচ্ছে কিনা, জয়েন্টভাবে লড়বে এই ধরনের খবর 80% আছে। টিএমসি এবং বিজেপি মোটেই কোনো রকম আর ইস্যু হচ্ছে না। আজকে মোটামুটি কিছু না হলে পরে 10,000 লোক মিমের ছত্রছায়ায় এলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।